হাই ফ্রেন্ডস, আমরা আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কলকাতা টু গুয়াহাটি। তো আমরা আজ কলকাতা থেকে আসাম গুয়াহাটি যাব, তো তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বলুন, বলো। আমাদের ফ্লাইট আছে, এখন বাজে হচ্ছে 9:06 আর 45 আর 40 মিনিট পরে আমাদের ফ্লাইট কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। কোথায় যাবেন আপনারা? আমরা যাবো হচ্ছে গুয়াহাটি। ওখান থেকে অনেক ট্যুর আছে, খুব বড় ট্যুর, সারা নর্থ ইস্ট আমরা ঘুরবো, এটাই প্ল্যান। দেখা যাক কতদিনের ট্যুর যায় না, এটা 1 মাসও হতে পারে, আবার 1 বছরও হয়ে যেতে পারে। আচ্ছা, লাগেজগুলো দেখিয়ে দিন একবার। লাগেজগুলো। আর ডাক্তারবাবু বসে আছে। আপনি কিছু বলুন, কি কিছুর জন্য এসছেন? কিছু বলবেন না? কিছু বলার নাই, টুরে যাচ্ছে। এই দেখুন সব বেরিয়েছে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাচ্ছে। এই কলকাতা স্টেশন, ঠিক আছে। হ্যাঁ, ফ্লাইটটা নেমেছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না কোন দিকে নেমেছে। হ্যাঁ, এই দেখুন সব ব্লক করছে, ঠিক আছে। এই দেখুন কত মানুষ সব বসে আছে, এই শুয়ে আছে দেখুন ফুটপাতে। এই দেখুন সব অনেক মানুষ শুয়ে আছে পুটলি পাটলা নিয়ে। হ্যাঁ দেখুন আর কি দেখার আছে, কিন্তু ফ্লাইট। আমরা এই কলকাতা স্টেশনের থেকে ভিতরে ঢুকছি, স্টেশনের ভিতরে। স্টেশনে ঢুকছি। টাইগার, তোমার ফ্লাইট কোন দিকে ফ্লাইট? দাঁড়িয়ে আছে ফ্লাইট। ও দাঁড়িয়ে আছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে দিই, দেশের প্রধানমন্ত্রী। এই কলকাতা স্টেশনে ঢোকা হচ্ছে। আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু দেখছি যে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো এখন ট্রেনের ঘড়িতে দেখলাম 9:12 টাইম হয়েছে। তো রেল স্টেশনেও খুব এখন কম মানুষজন। তো আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমরা এখনও জানি না। আমরা ওয়েট করি, দেখি আমরা ট্রেনটা কখন আসে। কোন দিকে গেছে? দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, তাই আমরা উড়ে যেতে চলেছি। খুঁজে খিদে পাচ্ছে, সামনে গিয়ে চলুন আমরা খাবো। কি খাবে টাইগার? দেখা যাক। সামনে আরো স্টেজ আসবে, সেগুলোকে দেখার জন্য আমরা বসে আছি। सही समय पर चल रही है। प्लेटफॉर्म क्रमांक 3 से रवाना होगी যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, যাত্রীবাহী প্ল্যাটফর্মটি থেকে ছাড়বে। ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, গরিব রথ এক্সপ্রেস। আমরা যাচ্ছি, দেখা যাক। আপনারা কে কলকাতা স্টেশন থেকে গরিব রথ আসামে গেছেন, যদি কেউ যান কমেন্টে জানাবেন। जिसके रवाना होने का निर्धारित समय 21 নামাজ পড়ছে সবাই। मिनट सही समय पर चल रही है। प्लेटफॉर्म क्रमांक 3 से रवाना होगी যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, যাত্রীবাহী গাড়ি 125 যাত্রীবাহী গাড়ি 125 এই গরিব রথ এক্সপ্রেস। আমাদের কম্পার্টমেন্টটা কত পড়েছে দেখি। টাইগার হাফ হয়ে গেছে। আমাদের কত পড়লে? কত G40। চলুন আমাদের
কম্পার্টমেন্ট G40 একটু হাঁটতে হবে। তো এতেই বলো যা বলার। টাইগার কিছু বলেও ভাবছি একদম এক্সচেঞ্জ করার কোনো গল্প নেই, আমার শরীর খারাপ বলবো। হ্যাঁ G12 চলে এসছি। হ্যাঁ তাই তো দেখছি সবাই শুয়ে পড়েছে। এই G40 এই 14 G14 এই আমাদের কম্পার্টমেন্টে উঠছে সুদীপ, টাইগার ওরফে টাইগার। এই উঠলাম। আমরা আমাদের সিট পেয়ে গেছি, আমরা আমাদের সিটে যথারীতি বসে পড়লাম। তো টাইগার বসছে, টাইগারের ঘাড়ে লাগছে, মিডিলে একটা সিট খাটানোই আছে, সেই জন্য টাইগার মাথা হাত করে বসে আছে। তুমি হাঁপিয়ে গেছো? হ্যাঁ প্রচুর হাঁপিয়ে গেছে না? কিছু বলো। সিট ঠিকঠাক আছে? সিট ঠিকঠাক আছে? ঠিক নেই না? ছোটো ছোটো সিট না, ছোটো ছোটো সিট। কি বলছো? বাচ্চাটা ওইদিকে চলে যাচ্ছে। আমাকে যেদিনকে বলছিস তখন আমি গুয়াহাটি আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছি। তো নেমে আমরা বাইরের দিকটাও চলে এসেছি। বাইরের দিকে এসে আমাদের রুমে যাওয়ার জন্য টাইগার মানে সুদীপ উবের বুক করছে, কিন্তু উবের পাওয়া যাচ্ছে না এখন, কারণ এদিকে একটা ফ্লাইওভার হচ্ছে যার জন্য উবের ওইদিকে যেতে চায় না। তো পেয়ে যাবে উবের, কিন্তু সকাল 6:30 7টা এখন টাইম। তো কী সুন্দর দৃশ্য দেখুন, একদম সুন্দর দৃশ্য এখানে। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় ক্লিন থাকে এখানে।